আমার দেশ থেকে আমার সঙ্গে পড়াশোনা করা বন্ধুরা কেন বিদেশে চলে যাবে? কেন তারা টাকার লোভে, কেন তারা সম্পদের লোভে, কেন তারা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের লোভে, কেন তারা সুন্দর ক্যারিয়ার গঠনের লোভে বিদেশে চলে যাবে? কেন? কারণ তারা সেখানে গেলে নিরাপত্তা পাবে। সেই নিরাপত্তা কেন আমরা দিতে পারছি না আমাদের দেশে? সেখানে গেলে তারা উন্নত মানের পড়াশোনা করতে পারবে। তাহলে আমরা কি করলাম এতদিন ধরে? তারা সেখানে যাচ্ছে, মোটা অঙ্কের বেতন পাবে, সেখানে সম্মান পাবে, ভালো আধিপত্য পাবে। তাহলে আমরা কি করলাম? সেই বন্ধুরা আফসোস করে যে বাংলাদেশের জন্য তারা কিছু করতে চায়, অথবা তারা তার নিজের মাতৃভূমির জন্য কিছুটা করতে চায়, কিন্তু বাংলার মানুষ এতটা নিকৃষ্ট, বাংলার মানুষ এতটা খারাপ, বাংলার মানুষ এতটা হেয় প্রতিপন্ন চোখে তাদেরকে দেখে, তাদেরকে হিংসা করে, যার জন্য তারা কিছু করতে চায় না, করতে পায় না, করতে পারার মতো মন মানসিকতা তারা আর রাখে না। আমার দেশে কেউ উদ্ভাবনী শক্তি তৈরি করলে তাকে নিয়ে হেয় প্রতিপন্ন করা হয়, তাকে নিয়ে হাসাহাসি করা হয়, তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তাকে ফেলে দেওয়া হয় ডাস্টবিনের মতো করে। তাহলে আমি বা আপনি কেন বাংলাদেশের জন্য কাজ করব যদি আমাকে আপনাকে সেই সম্মানটুকু না দেওয়া হয়? আমি লিখতে পারি ভালো, অথচ আমার লিখাতে স্বাধীনতা নেই, লিখাতে বাধা। আমি পড়তে পারি ভালো, আমি বক্তব্য দিতে পারি ভালো, অথচ আমাকে সেই কথা বলতে দেওয়ার স্কোপ রাখা হবে না, আমাকে সেই বক্তব্য দেওয়ার স্টেজ তৈরি করতে দেওয়া হবে না। আমি গবেষণা করতে ভালো পারি, আমি গবেষক হতে চাই, অথচ আমাকে গবেষক হতে তারা দিবে না। আমি চাই এত 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 কিছু বাস্তবায়ন করতে, এই প্ল্যান মানুষের সামনে উন্মুক্ত করতে, মানুষকে দেখাতে, প্রচুর পরিমাণে সকল সেক্টরে সে সাহায্য করতে, সে প্ল্যান পরিকল্পনা গোছাতে, সেটা তারা করতে দেবে না। আমার সেই বন্ধু কেন আজকে লন্ডনে পড়াশোনা করবে? লন্ডনে পড়াশোনা করার পরে 5 বছর বা 10 বছর পরে বাংলার জমিনে এসে সে তো গ্র্যাজুয়েট সার্টিফিকেট দেখিয়ে ভালো একটা উন্নত মানের জব, উন্নত মানের কাজ, উন্নত মানের কোম্পানি ডিজার্ভ করে, কারণ সে এত কষ্ট করে এত হাই প্রোফাইল গড়ে ভালো জায়গায় পড়াশোনা করেছে এই কারণে। অথচ তাকে সম্মান দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? কারণ আমাদের মতো নিচু মানসিকতার কারণে, আমাদের মতো নিচু মানসিকতার মানুষের কারণে সে ভালো জায়গায় গিয়ে টিকতে পারছে না। সিরাজ উদ্দৌলাকে যখন রবার্ট ক্লাইভরা কি করলো, তাকে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে হাতি বা ঘোড়ার পেছনে দড়ি দিয়ে বেঁধে, বাংলার মানুষ তখন হাসি তামাশা করতেছে, হাসতেছে দাঁত কেলিয়ে, মানে মনে হচ্ছে যে ভালোই কিছু হয়েছে। অথচ তারা যে আজীবনের জন্য দাসে পরিণত হবে, 200 বছরের জন্য যে দাসে পরিণত হবে, সেই জ্ঞানটা তো তাদের নেই, সেই বিবেক তাদের নেই। তাদেরকে আজীবন যে কাজ করে খেতে হবে সেই বিবেক তাদের মধ্যে নেই। তাহলে আমার বন্ধু কেন দেশে আসবে? আমার বন্ধু কেন বাংলাদেশে যাবে যদি বাংলাদেশের মানুষ মূল্যায়ন করতে না পারে? যে যে সেক্টরে ভালো তাকে সেই সেক্টরে রাখা দরকার। আমি ছবি আঁকাতে ভালো পারি, আমাকে সেইখানে রাখা দরকার। আমি গবেষণা করতে পারি, আমাকে সেই জায়গায় রাখা দরকার। আমি কোনো কিছু অনুসন্ধান করে বের করতে পারি, আমাকে সেই জায়গায় রাখা দরকার। অথচ আমি আজীবন পড়লাম রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, এখন আমি করি ডাক্তারি। আমি আজীবন পড়লাম বুয়েটে, এখন চাকরি করি আমি ব্যাংকে। আমি আজীবন পড়লাম সাংবাদিকতা নিয়ে, এখন আমি চাকরি করি কোম্পানিতে সেলস ম্যানেজার হিসেবে। এটা হচ্ছে রুলস হয়ে গেছে। তো এই রুলস ভাঙ্গার জন্য কাউকে না কাউকে তো কথা বলতে হবে, এই রুলস ভাঙ্গার জন্য কাউকে না কাউকে তো পদক্ষেপ নিতে হবে। এখন আপনারা বলেন যে আমার এই কথাটা ভুল হলো, এখন আপনারা বলেন যে আমি এই কথাটা ভুল বললাম, তাহলে আমার এই কথাটা স্কিপ করে নেব, উইথড্র করে নেব, আমি তার জন্য ক্ষমা চাইবো। আমি যদি নেগেটিভ কথাবার্তা বলে থাকি আমাকে জানান, আমি ক্ষমা চেয়ে নেব। কারণ আমি জানি যে আমার জাতি কেমন, আমি জানি আমার জাতি কিভাবে চলছে, আমি জানি আমার জাতিরা কি ধরনের কথাবার্তা আশা করে। অথচ কেউ আর লিখতে পারে না, কেউ আর বলতে পারে না, কেউ আর উদ্যমী সাহসে এগিয়ে যেতে পারে না, কেউ আর হাল ধরতে পারে না। সবাই আমরা কিবোর্ড রাইটার হয়ে গেছি। সবাই আমরা পোস্ট করি, সবাই আমরা ডিলিট করি, পোস্ট শেয়ার করি, মিমস নিয়ে পড়ে আছি, ট্রল করতেছি, বিভিন্ন হাসি তামাশা ফানি। আরে ভাই, এগুলো দিয়ে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির লোকজনকে দাবিয়ে রাখার একটা প্ল্যান করা হয়, যে প্ল্যান তারা আজ থেকে 20 বছর আগেই করে ফেলেছে। আপনি যে আজকে এআই নিয়ে এত মাথা ঘামাচ্ছেন, চ্যাটজিপিটি নিয়ে এত মাথা ঘামাচ্ছেন, আজ থেকে 15-10 বছর আগেই তারা প্ল্যান আঁকাইছিল যে এই ব্যাপারগুলো নিয়ে এইভাবে বাস্তবায়ন করা হবে। আর আমি আপনি সামান্য টাকার লোভে, সামান্য হাসার কারণে, সামান্য ট্রল করব বলে, সামান্য মজা নেব বলে এগুলোর পেছনে ঘুরতেছি, সময় নষ্ট করছি, নিজেকে শেষ করে দিচ্ছি। আমরা কখন কল্পনা করতেছি না এটা যে আমাদের ফিউচারে কতটা এফেক্ট পড়বে, আমাদের মেধাতে কত সমস্যা সৃষ্টি করবে, আমাদের অর্থ ব্যবস্থার কতটা ক্ষয়ক্ষতি হবে।
আমরা কল্পনা করতেছি না, আমরা আমাদের প্রজন্মকে নিয়ে চিন্তা করি না। তাহলে আমাদের প্রজন্ম গ্রো করবে কি করে? তাহলে বাংলার মানুষ কি করে গ্রো করবে? তাহলে থার্ড কান্ট্রি যেগুলো আছে সেগুলো তারা গ্রো করবে কিভাবে? আপনারা বলেন তো আমাকে, বলেন আপনারা।